দেড় বছর পর শাশুড়ি মাকে সাথে করে নিয়ে কিন্তু বাপের বাড়ি গেলাম নবদ্বীপে। হঠাৎ করে আমরা সবাই মিলে কেন গেলাম চলো তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করি। সামনেই গুরু পূর্ণিমা, তোমাদের দাদাভাইকে দেওয়া হচ্ছে গুরুমন্ত্র, তাই জন্য কিন্তু বরমাসিকে সাথে করে নিয়ে কিন্তু আমরা সবাই মিলে নবদ্বীপের দিকে রওনা দিলাম। বাড়ির কাছে এসে দেখি দেখো এক পাল গরু এই গ্রামের রাস্তা দিয়ে যাওয়া আসা করছে। এত সুন্দর লাগছিল না দেখতে, এত ভালো লাগছিল বলার মতো না। আমরা যখনই নবদ্বীপে যাই না কেন তখনই কিন্তু ওই গ্রামের রাস্তা দিয়ে যাই, কারণ আমার কিন্তু মনটা ওখান দিয়ে গেলে বেশ ভালো হয়ে যায়। যাওয়ার পথে কিন্তু মিষ্টির দোকানে দাঁড়িয়ে ছানার কেক আর নিয়ে নিয়েছিলাম মালপোয়া। বাড়িতে আসার পরে কিন্তু সেই দিনকার কোনো ভিডিও তোলা হয়নি। আজকে চলে যাচ্ছি গুরু পূর্ণিমার জন্য গুরু বাড়িতে। সকাল থেকে উপোস রয়েছিলাম গুরুকে পুজো দেওয়ার জন্য। পুজো দেওয়ার পরে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের মন্ত্র রয়েছে, আর তোমাদের দাদা ভাই কিন্তু বিয়ের আগে মন্ত্র নেয়নি অন্য কোনো গোসাইয়ের কাছ থেকে। আমার কিন্তু বিয়ের আগে এই গোসাইয়ের কাছ থেকে মন্ত্র নেওয়া রয়েছে। বিয়ের পরে নাকি স্বামীর সাথে একসাথে মন্ত্র নিতে হয়, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু ছোটবেলাতেই আমাদেরকে মন্ত্র দিয়ে দেয়। দেখো আমি কিন্তু গুরুকে পুজো করে নিয়েছি, আর বর্মশাই কিন্তু এই গুরুদেবের কাছেই মন্ত্র নিয়ে নিল। আমাদের দুজনের কিন্তু এখন একটাই গুরু হয়ে গেছে। মা বাবার থেকে পরম গুরু কিন্তু কেউ হয় না, ছোটবেলা থেকে তারাই আমাদের হাত ধরে সবকিছু শেখায়। গুরু বাড়িতে তো প্রসাদ নিয়ে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, বাই।